नमस्कार बंधुरा आज आमी आपनादेर चिली पनीर रान्ना करे देखाबो। तार जन्य आमी एखाने 200 ग्राम परिमाण पनीर के टुकरो करे केटे निয়েছি। এখন আমি পনিরটার মধ্যে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করব। আসুন দেখতে থাকুন কেমন করে আমি এটা করছি। প্রথমে আমি পনিরের মধ্যে দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, একটু ময়দা, অল্প হাফ চামচ মতন কর্নফ্লাওয়ার। এখন সব কিছু ভালো করে মাখিয়ে নেব। খুব সাবধানে মাখাতে হবে, নাহলে পনিরগুলো ভেঙে যেতে পারে। একটু লবণ দিতে হবে, লবণ দিতে আমি ভুলে গেছিলাম। এখন সব কিছু আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে। সব কিছু মাখিয়ে নিয়েছি, এখন আসুন রান্নাটা শুরু করছি, দেখতে থাকুন। কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে পনিরগুলো দিয়ে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে তুলে নেব। পনিরগুলো তুলে নিয়ে ওই তেলের ভিতরে আমি দিয়ে দেবো একটু থেতো করা আদা রসুন। এখন এটাকে একটু নেড়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। এখন সমানে নাড়তে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এখন এর ভিতরে দিয়ে দেবো একটা পেঁয়াজ, একটা ক্যাপসিকাম আর দুটো কুচানো কাঁচা লঙ্কা। এবার এটাকেও একটু নেড়ে নেব। এর মধ্যেও দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও একটু ভেজে নেব। এখন দেবো একটু ভিনিগার। ভিনিগারটা দেওয়ার ফলে সবজিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ভিনিগারটা দিয়েও একটু নেড়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি একটু সয়া সস। একটু নেড়ে নেব। তারপরে দিয়ে দেবো একটু টমেটো সস। এখন আবারও ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো একটু চিনি। চিনিটা দিয়েও আর একটু নেড়ে নেব। নেড়ে নিয়েছি। এখন এর ভিতরে ওই ভাজা পনিরগুলোকে দিয়ে দেবো।
পনিরগুলোকে দিয়েও আরেকটু নেড়ে নেব। পনিরগুলো দিয়েও ভালো করে নেড়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু জল। যে পাত্রে পনিরগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। আবারও সব কিছু একটু নাড়িয়ে নেব, নিয়ে এবার ফুটতে দেব। সব কিছু দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখানে আমার রেডি হয়ে গেছে চিলি পনির। এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নেব।